নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার যে 8 জানুয়ারি 2026 যে রেলের গ্রুপ ডি এক্সামটা হয়েছিল, রেলওয়ে গ্রুপ ডি এক্সামটা যেটা হয়েছিল সেটার এক্সাম অ্যানালাইসিস কিন্তু আমি ডিসকাস করে নিয়েছি। তো আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে অ্যানালাইসিস করা আছে, যেখানে আমি অ্যাটেম্পটের সাথে সাথে কেমন কেমন কোশ্চেন এসেছিল সেটাও কিন্তু বলে দিয়েছি। তো কয়েকজন কমেন্ট করেছিল যে কাট অফটা নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম একসাথে কাট অফ করে দেবো, দিয়ে পরে ভাবলাম না, একসাথে কাট অফ করবো না। আমি দুটো আরআরবির জন্য আলাদা আলাদা কাট অফ বানাচ্ছি। একটা হচ্ছে আরআরবি গুয়াহাটি, একটা হচ্ছে আরআরবি কলকাতা। তো আমি আরআরবি গুয়াহাটিটাকে আগে সিলেক্ট করে কাট অফটা বানাচ্ছি, এবং এর পরের ভিডিওতে আমি আরআরবি কলকাতার একটা কাট অফ বানিয়ে দেবো, ঠিক আছে? কাট অফ ডিসাইড করবে কিন্তু 3-4টে প্রপার্টি রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে ভ্যাকেন্সি, দ্বিতীয় রয়েছে অ্যাটেন্ডেন্স, তৃতীয় রয়েছে কিন্তু এক্সাম লেভেল, 4 হচ্ছে মিস্টেক। এই 4টে পয়েন্টের উপর ডিপেন্ড করে। প্রথমত ভ্যাকান্সি, যদি আমি এটা কাট অফটা ডিসাইড করে লিখে দিই যে আরআরবি আমি গুয়াহাটির জন্য বলছি, তো এর ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রক্স রয়েছে 1500, এই 2048 রয়েছে। এবার 2048-এর মধ্যে সিসিএ ক্যান্ডিডেট কটা আছে সেটা কিন্তু আমি জানি না, তো অ্যাপ্রক্সিমেটলি 500 হতেই পারে, শুনছিলাম এটা 500 মতো। অতএব কিন্তু 1500 থেকে 1550 মতো সিটে কিন্তু নর্মাল লোকেরা ফাইট করছে। তারপরেও বিভিন্ন কাস্ট রয়েছে, জেনারেল, ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত কাস্ট রয়েছে, তার ভিত্তিতে হবে। নেক্সট অ্যাটেন্ডেন্সের কথা যদি বলা যায়, অ্যাটেন্ডেন্স কিন্তু মোটামুটি 50% অ্যাটেন্ডেন্স রয়েছে। আমাদের কালকে এক্সামেও কিন্তু অনেক অ্যাটেন্ডেন্স কম ছিল, প্রচুর ফাঁকা ছিল, প্রচুর ফাঁকা। 50% কি 60% অ্যাটেন্ডেন্স থাকছে, মানে 40 থেকে 50% কিন্তু অ্যাবসেন্ট থাকছে। এক্সাম লেভেল আমার কম্পারেটিভলি 2019 এবং 2022-এর তুলনায় কোশ্চেন ট্রিকি লেগেছে, টাফ লেগেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার তো একদম লোক অন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা, কারণ এরকম দেয় না, কারণ অনেকেই স্ট্যাটিক পড়ে। কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো 7 থেকে 8 নাম্বার প্রতি বছর দিত, যেটা লোকে না করলেও ওভারঅল যে জিকে পোর্শনটা ছিল, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার বা পলিটি, ইকোনমি যেগুলো ছিল, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট ছেলেপিলেরা বাকি যে 13-14 নাম্বার ছিল তার মধ্যে 7-8 নাম্বার পেয়েই যেত, কি অ্যাপ্রক্সিমেটলি 10-এর কাছাকাছিও পেয়ে যেত বাকি 15-এর মধ্যে। কিন্তু সেই সুযোগটা কিন্তু এবছর নেই, ঠিক আছে? এবার মিস্টেক্স, এটা একটা অনেক বড় পয়েন্ট, মিস্টেক্স। কারণ প্রথমে সবাই কিন্তু বলে আমি 80 করে এসেছি, আমি 82 করে এসেছি, আমি 83 করে এসেছি, কিন্তু তারপর যখন অ্যান্সার কি রিলিজ করে তখন তাদের বোঝা যায় যে তারা কি ভুল করেছে কি ভুল করেনি, এরকম ব্যাপারটা চলে আসে। তো তখন কিন্তু কাট অফটা, যে কাট অফটা এখন মনে হচ্ছে যে না এত বেশি হচ্ছে, সেটা কিন্তু মিনিমাম 5-7 নাম্বার কমেই যায়। সো আমি যদি গুয়াহাটির ব্যাপারটা বলি, তো গুয়াহাটিতে আমি, মানে গুয়াহাটি যেটা আরআরবি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আছে, তো আমি এটাকে নিয়েই বলবো প্রথমটা। তো আমি ডিসাইড করব এখানটায় ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, আমি এদের জন্য মেনলি বলছি, বাকিটা তো মোটামুটি পেয়েই যাবে। আর এর সাথে আমাদের যেটা সিসিএ ক্যান্ডিডেট বা পিডাব্লিউবিডি রয়েছে, এদের কাট অফটা বলে দিচ্ছি। এদের মোটামুটি 40%-এ কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কারণ এর আগেও যে এক্সামগুলো হয়েছিল গ্রুপ ডিগুলো, সেটাতে আমি যদি অ্যানালাইসিস করে দেখেছিলাম, বা আপনারাও যদি অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন যে কিন্তু 40%-এ এরা কিন্তু সিলেকশন পেয়ে গেছিলো। আর
মেবি হতে পারে যদি ভ্যাকান্সি একটু কমের জন্য মেবি হতে পারে 45%-এ যেতে পারে, তার বেশি যাওয়া উচিত নয়। তো আমি যদি এক্ষেত্রে ভ্যাকান্সিটা মোটামুটি ছোট্ট করে বলে দিই, তো এক্ষেত্রে টোটাল যে 2048 ভ্যাকান্সি রয়েছে, সেই 2048-এর ভ্যাকান্সির ভিত্তিতে আমি কিন্তু এটা বলছি। তো 2048 ভ্যাকান্সির ভিত্তিতে কিন্তু ইউআর এ রয়েছে 828টা সিট টোটাল। কিন্তু মাত্র 828টা সিট আছে। ওবিসিতে রয়েছে 552টা এটা সিট। ইডাব্লিউএস এ আপনি যদি বলেন, ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 206 জন, 206। এসসির ক্ষেত্রে যদি ধরেন, এসসির ক্ষেত্রে 309। এবং যদি আপনারা বলেন এসটির ক্ষেত্রে রয়েছে 153 এই ভ্যাকান্সি রয়েছে। তো আমার এক্সাম প্যাটার্ন এবং আগেকার যারা পরীক্ষা দিয়েছে তারা যে পরিমাণ কোশ্চেনের লেভেল বলেছে, যেমনটা বলেছে কোশ্চেন কঠিন, কোশ্চেন পারেনি, বা ইভেন আমার যেটা মনে হয়েছে আমি যেটা পেরেছি বা না করেছি, আমার মনে হচ্ছে র স্কোর 69 বা 68 থেকে 72 এই স্কোরের মধ্যে র স্কোরটা হলে ভালো। এবার কেউ বলবেন আপনার 72 অনেক বেশি, হতেই পারে নর্মালাইজ হয়ে। আমি তো বলতে পারছি না না তার ইজি শিফটে পড়েছে না তার কোশ্চেন ইজি ছিল বা সোজা ছিল, সেটা তো কী করে বলবো? কঠিন ছিল বা সোজা ছিল সেটা তো বলতে পারবো না। আমি বলছি 68 যদি পায়, তার যদি 2-3 নাম্বার বেড়ে 72 যায়, এবং 72 যে পায় তার যদি ইজি শিফটে পড়ে এবং তার 1 নাম্বার কমেও যায়, তাতেও তার কিন্তু এফেক্ট পড়বে না। এবার আগের বছর ওবিসি আর ইউআর এর মধ্যে অনেক নাম্বার তফাৎ হয়েছিল, কিন্তু এবছর নাকি শুনছি সেরকম তফাৎটা হবে না, কারণ অনেকেই বলছে এবং আমিও দেখছি অন্যান্য এক্সামগুলোতে কিন্তু ইউআর আর ওর মধ্যে মাত্র 3-4 নাম্বারের তফাৎই হচ্ছে। তো আমি তাহলে সেটাকে 3-4 নাম্বারের তফাৎ যদি বলি, 65 থেকে 68 এটা কিন্তু আমি ওবিসি কাট অফটা বলছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও 64 থেকে 66 বা 67 এই কাট অফটা আমার মনে হচ্ছে। এসসিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 60 থেকে 62, আর এসটিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওদের ক্ষেত্রে হয়তো 58, 59 থেকে 60 এই নাম্বারটা কিন্তু যেতে পারে। এটা নর্মালাইজ কাট অফ কিন্তু হতে পারে, এটা কিন্তু আমি নর্মালাইজ কাট অফ বলছি, কারণ অনেকের এমন হতে পারে যে রস করে কম বেশি হয়ে হতে পারে, কারণ তো কারণ কেউ আছে রস করে 62 পাওয়ার পর 5-7 নাম্বার বেড়ে গিয়ে 75 হয়ে যাবে। কেউ আছে 60 পেয়েছে, 60 পেয়ে 5-7 নাম্বার বেড়ে গিয়ে 65-67 হয়ে যেতে পারে। আবার কেউ এমন আছে যে 73-74 পেয়েছে, তার 2 নাম্বার কমে গিয়েও নর্মালাইজেশনে কমে যেতেও পারে। তো আমি যদি ধরে নিই যে শিফট অ্যাভারেজ ব্যালেন্সড হয়েছে এবং নাম্বার খুব বেশি হেরফের না ঘটছে, সেই জন্য আমার এটা নেওয়া। এবার +-2 যদি নেওয়া যায়, কারোর 2 কমছে, কারোর 2 বাড়ছে, কারোর 3, এরকম যদি নেওয়া হয়, তাহলে এটা একটা কিন্তু সেফ নর্মালাইজড স্কোর হতেই পারে। এবার আপনারা যদি বলেন যে র স্কোর কত হওয়া উচিত, এবার র স্কোর বলাটা তো একটু ডিফিকাল্ট, কারণ র স্কোর ওইভাবে তো ডিসাইড হয় না। র স্কোর একমাত্র তখনই পাওয়া যাবে যখন অ্যান্সার কি আসবে। অনেকে অনেক কথা বলে, আমারও প্রথমে অনেক কথা মনে হয়, আমারও পরীক্ষায় ভুল হয়, দেখুন আমিও মানুষ, আমারও ভুল হয়। অতএব আমার যেটা মনে হয় যে কোনো ছেলে ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি, তারা যদি 70 থেকে 71 এই নাম্বারটা অ্যাটেম্প্ট করে আসেন, ভালো মতো অ্যাকুরেসি নিয়ে অ্যাটেম্প্ট করে আসেন 70 থেকে 71, তাহলে কিন্তু তার একটা চান্সেস আছে। কারণ যে 20 নাম্বার রয়েছে, সেই 20 নাম্বার কিন্তু ছেলেপিলে একদম কানা, দেখতে পাচ্ছে না, কিচ্ছু করতে পারছে না, হার্ডলি 3-4টে কেউ যারা কমন পেয়েছে তারা করে দিচ্ছে, আদারওয়াইজ পারছে না। সায়েন্সটাও এমন না যে সায়েন্সটা খুব ইজি পড়ে যাচ্ছে, একদম সোজা কোশ্চেন সায়েন্সে কিছু না। যদি তাই হয়ে যেত না, তাহলে আগেরবার যে এনটিপিসি ছিল 8100 ভ্যাকান্সি ছিল, এনটিপিসিতেও ভালো ছেলেপিলে পরীক্ষা দিয়েছে, গ্র্যাজুয়েশন ছেলেপিলে পরীক্ষা দিয়েছে, ওখানেও ম্যাথ রিজনিং প্রচুর ছিল, স্ট্যান্ডার্ড ছিল, ম্যাথ রিজনিং লোকে করেছে।
ওখানেও তো সায়েন্সের সাথে আপনার সায়েন্স ছিল, ওখানেও সায়েন্সের সাথে তো আপনার জিকে জিএস এর মধ্যে জিকে জিএস প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভাই, তবুও কেন 71 কাট অফ হলো কলকাতাতে? গুয়াহাটিতে কেন কাট অফ কম হলো? তবুও কেন আপনার মালদার জন্য কম হলো? অতএব জোন ওয়াইজ একটা ডিসাইড করে। আমি এবছর গুয়াহাটিতে কম্পিটিশন খুব বেশি, গুয়াহাটিতে কম্পিটিশন ইজ মাচ হায়ার। কিন্তু কেন অর্ধেক জন করেছে? আগের বছর গুয়াহাটির পার্সিট কম্পিটিশন 210 রেঞ্জে ছিল, এবছর 570 না 580 এই রেঞ্জে পার্সিট কম্পিটিশন। এটা ফর্ম ফিল আপের ভিত্তিতে, আগের বছরও ফর্ম ফিল আপের ভিত্তিতে হয়েছে বলছে, কিন্তু দেখা গেল যে গুয়াহাটির জন্য যারা অ্যাপ্লাই করছে তাদের কত অ্যাটেন্ডেন্স আছে তারপরে তো ডিপেন্ড করছে না। কারণ পরীক্ষাটা মোটামুটি প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে গেল, প্রায় 1.5 বছর। তো 1.5 বছরের মধ্যে যদি কাউরির এক্সাম, অন্যান্য এক্সাম যদি পেয়ে থাকে তো সে তো চাচ্ছে না। দ্বিতীয় কথা, আপনারা তো দেখছেন যে এক্সামে মোটামুটি ছেলেপিলেদের পার্সেন্টেজ সমান নয়। অতএব আমার এটা মনে হচ্ছে, আপনাদের যদি কোনো কিছু মনে হয় সেটা আপনারা কমেন্টে বলতে পারেন। ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করতে পারেন, এবং আমি নেক্সট ভিডিওতে আরআরবি কলকাতার নিয়ে কাট অফটা বলবো, অ্যানালাইসিস করবো। একজন দুজনের সাথে কথা হয়েছে আমার কলকাতার ব্যাপারটা নিয়ে, তার ব্যাপারটা নিয়ে কথা বলবো। কারণ আমি যেখানে পরীক্ষা দিই ওখানে আরআরবি কলকাতা, আরআরবি রাঁচি সব জায়গারই পরীক্ষা দিচ্ছে। অতএব কোনো নির্দিষ্ট ব্যাপার নয় যে এখন আরআরবি কলকাতা হচ্ছে, আগে আরআরবি গুয়াহাটি, সবারই এক্সাম হচ্ছে বিভিন্ন ফেজে, যেমন তেমন করে এক্সাম ফেলে দিচ্ছে। এবং আপনাদের যদি কোশ্চেন অ্যানালাইসিস দেখতে হয় কেমন করে কোশ্চেন এসেছিল, কেমন অ্যাটেম্পট আমি করেছি, তাহলে প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিওটা ডিটেলসে বলেছি যে কি কেমন এসছে। তো ভিডিওটি যদি পছন্দ হয় তো ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।